Assalamu alaikum. Welcome to Mukibul Islam Teaching Home. At present, suppose the risk-free rate is 12% and expected return on the market is 16%. The average return of 4 stock enlisted together with their respective beta. এখানে রিস্ক ফ্রি রেট আরএফ এর মান দেওয়া হচ্ছে 12% এবং মার্কেট প্রাইস বা মার্কেট এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ আরএম দেওয়া হচ্ছে 16%। আর মোট 4টা স্টক দেওয়া আছে, 4টা স্টকের বিটা পর্যায়ক্রমে দেওয়া আছে, পোর্টফোলিও এ বি সি ডি, অতএব এই 4টা স্টক। আর অ্যাভারেজ রিটার্ন দেওয়া আছে 18, 15, 16, তারপরে 20, তারপরে বিটার মান দেওয়া আছে। অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন হুইচ স্টক আর আন্ডার ভ্যালুয়েড অ্যান্ড হুইচ স্টক আর ওভার ভ্যালুয়েড। তাহলে আমাদের এখানে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, আর প্রশ্নপত্রে চাইছে এক্সপেক্টেড রিটার্ন কোনটা আন্ডার ভ্যালুয়েড আর কোনটা ওভার ভ্যালুয়েড সেটি বের করতে হবে। এখন আমরা অ্যাভারেজ রিটার্নের সাথে এক্সপেক্টেড রিটার্নের তুলনা করব। এক্সপেক্টেড রিটার্ন যদি অ্যাভারেজ রিটার্নের থেকে কম হয় তাহলে সেটা হবে আন্ডার ভ্যালুয়েড, আর যদি বেশি হয় তাহলে সেটা হবে ওভার ভ্যালুয়েড। তো আমি অঙ্কটি সরাসরি বোর্ডে করছি। অঙ্কটি একটি শখের মাধ্যমে করলে তাহলে কমেন্ট করা সহজ হয়, আলাদাভাবে কমেন্ট করা লাগবে না। আমি শখটি দেখাচ্ছি। প্রথমে পোর্টফোলিও বা স্টক, পোর্টফোলিও, আর তারপরে এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন অতএব আরএক্স, এটা সমান কি আরএফ প্লাস বিটা ইনটু আরএম মাইনাস আরএফ। এই সূত্রটা কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা আমি আমার প্রথম ক্লাসে বলে দিয়েছি, আপনারা আমার প্রথম ক্লাসটা দেখতে পারেন। অ্যাভারেজ রিটার্ন আর এটা হচ্ছে কমেন্ট বা রিমার্ক, আমরা এটা রিমার্কও উল্লেখ করতে পারি। তো পোর্টফোলিও প্রথমে এটা, তাহলে আমাদের সূত্র কি এই যে আরএফ, তাহলে এক্সপেক্টেড রিটার্ন আমাদের সূত্র এটা। আরএফ এর মান কত? প্রত্যেকটাই আরএফ এর মান সমান, আরএফ এর মান দেওয়া আছে 12%, তারপরে প্লাস বিটার মান কত? বিটা দেওয়া আছে 1.35, তারপরে ইনটু আরএফ এর মান দেওয়া আছে কত? 16% মাইনাস আরএফ হচ্ছে 12%। এই তো, তাহলে 12% প্লাস এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের 0.504% আসবে। আপনারা ক্যালকুলেটর করে নেবেন 174%। এইটা এখন আমরা দেখি অ্যাভারেজ রিটার্ন প্রথমটায় কত আছে? 18%। তাহলে এটা কি কম হয়েছে? তাহলে এটা হবে আন্ডার ভ্যালুয়েড। প্রশ্নপত্র চাইছে কোনটা ওভার ভ্যালুয়েড কোনটা আন্ডার ভ্যালুয়েড। তাহলে আমরা এভারেজ রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন এটা কি পাচ্ছি? কম পাচ্ছি, তাহলে এটা কি হয়েছে? আন্ডার ভ্যালুয়েড হয়েছে। তারপরে আমরা বিটা শুরু করি। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এটা বি, এটা এ, সেম ভাবে কত? 12 প্লাস বিটা বির জন্য কত? 0.85 আর 16 মাইনাস 12। এখানে শুধু চেঞ্জ হবে কি বিটার মানটা, সবকিছু সেম থাকবে। তাহলে 12 প্লাস এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.40%, তাহলে 15.3.40% এইটা পাচ্ছি। তাহলে এখানে আমার এভারেজ রিটার্ন কত দেওয়া আছে? এভারেজ রিটার্ন 15 দেওয়া আছে। তাহলে কি এটা থেকে এটা বড়, তাহলে এটা ওভার ভ্যালুয়েড। আচ্ছা, তারপরে আমরা সিটা নির্ণয় করি সেম ভাবে। এক্সপেক্টেড রিটার্ন সি 12% প্লাস শুধু বিটার মানটা আমরা দেখব, বিটার মানটা কত করছে?
1.20, তারপরে 16% মাইনাস 12%, তাহলে আমরা কত পাবো 12% প্লাস এটা আমরা গুণ করে নিব 4.80%, তাহলে 12 হচ্ছে 16.80%। আর এভারেজটা এটা কত দেওয়া আছে, এভারেজ দেওয়া আছে 16%। তাহলে এটা কি 16 থেকে বেশি হয়েছে, তাহলে ওভার ভ্যালুয়েট। তারপরে আমরা ডি নম্বরটা দেখব, এক্সপেক্টেড রিটার্ন ডি 12% প্লাস 1.20, তাহলে সরি এখানে ডির জন্য কত দেওয়া আছে, ডির জন্য বিটার মান দেওয়া আছে 1.75, 16 মাইনাস 12, তাহলে ক্যালকুলেশন করলে পাবো 12 প্লাস 7%, তাহলে আমাদের এটা কত হচ্ছে 19%। এখন এভারেজ রিটার্ন দেওয়া আছে 20%, তাহলে এটা কি হয়েছে, যেহেতু 20 থেকে ছোট তাহলে আন্ডার ভ্যালুয়েট হয়েছে, আন্ডার ভ্যালুয়েট। কত সহজ অঙ্ক।